প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রহিম ও মহিত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার বিকালের একটি সহজ নাস্তার রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসা ট্রাই করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। এবারে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এবারে সবগুলি উপকরণ ভালো করে ফেটিয়ে নেব। কিছুটা সময় নিয়ে ফেটাতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমি চিনি ও ডিমের মিশ্রণ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এবারে তেলটাও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না আপনারা চাইলে বাদ দিতেও পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। পরে আবার 1 কাপ দিয়ে দেব। ময়দা আমি ভালো করে মিশিয়ে নেব। ময়দা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি টোটাল 2 কাপ ময়দা নিয়েছি। ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন নাস্তাটা ঠিক ততটাই মজার হবে। কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ময়দা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেকিং পাউডারটা আমি ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। লেবুর রসটা দেওয়ার কারণ হলো ডিমের মধ্যে একটা বাজে গন্ধ আসে, সেটা চলে যাবে। আবারও আমি ভালো করে ফেটিয়ে লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা আমার পুরো রেডি। ওদিকে আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখে দিয়েছিলাম। প্যানটা আমি প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা এবার আমি ব্রাশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব।
এবারে আমি 1 চা চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাইজে ছোট বড় করে দিতে পারেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে উল্টে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর দেখুন নাস্তাটা আমার পুরো রেডি। এবারে প্যান থেকে উঠিয়ে নেব। একইভাবে আরেকটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দেব। ব্যাটার প্যানে দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। কখনো হাই হিটে রেখে নাস্তাগুলি তৈরি করবেন না, না হলে সাথে সাথে পুড়িয়ে যেতে পারে। একইভাবে এক এক করে সবগুলি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলি এত সুন্দর হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজা। আপনারা চাইলে সকালে অথবা বিকালের নাস্তা খুব সহজেই এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ। আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন। বাসা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।